সময় গেলে সাধন হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা। অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা সকাল, কুয়াশার চাদরে ঘেরা। দেখেন সকালটা কত সুন্দর। সকাল বলতে ভোরবেলা, কুয়াশার চাদরে ঘেরা, একদম অসাধারণ, খুবই সুন্দর। বন্ধুরা, সকালটা শুধু আমার একার না, আপনাদেরও। তো জিনিসটা হলো শুধু আমি একা উপভোগ করবো, আপনারাও উপভোগ করেন। ওঠেন, ঘুম থেকে ওঠেন, সকালটা উপভোগ করেন। ভোরবেলাটা আসলেই অনেক সুন্দর। একদিন উঠে দেখেন, একটু হাঁটাহাঁটি করে দেখেন, খুব কাজে আসবে বন্ধুরা। ভাই, সময় গেলে সাধন হবে না, বিষয়টা তো আজকের কথা না, অনেকদিন আগের কথা। সবাই এই জিনিস জানে, কিন্তু কয়জন ইউজ করতেছে, কয়জন ব্যবহার করতেছে। তো চলুন ভাই, দেরি হয়ে গেছে অনেক। আরও দেরি না করার চেয়ে থেকে এখনই শুরু করুন, এক্সারসাইজ করুন। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনার দিন ভালো থাকবে। তো সবাইকে সেই আমন্ত্রণ। আর সকালে ওইটা পানি তো মাস্ট, খালি পেটে চেষ্টা করবেন পানি খাওয়ার। এতে আপনার শরীরে রাতে ঘুমানোর পর যে ডিহাইড্রেটটা থাকে শরীর, ওই ডিহাইড্রেটটা কেটে যায়। সকালে ওইটা পানি খেলে আপনার ব্রেন বা মস্তিষ্কে অক্সিজেন লেভেল পৌঁছায়। চলুন সকাল ওইটা আমি যে এক্সারসাইজগুলো করি আজকে আপনার প্রথমেই সকালে ওইটা আমি এই এক্সারসাইজটা করি। 15-20 সেকেন্ড করি আমি। শরীরটাকে একটু ফ্রি করে নেই হালকা হালকা। প্রথমে আস্তে আস্তে করি। এরপর পাওটাকে একটু সোজা রেখে, বডিটাকে স্ট্রেট রেখে, তারপরে এভাবে করি। আপনাদের দেখানোর জন্য আমি অল্প সময়ের জন্য করতেছি, আমি অনেক সময় ধরে করি। কিন্তু আপনারা প্রথম চেষ্টা করেন অল্প সময় করার, কারণ একদিনে সব করলে আপনাদের শরীরে ব্যথা শুরু হবে। তারপরে স্ট্রেট থেকে এক প্রত্যেকটা মুভমেন্টে 1 সেকেন্ড করে দেরি করি। 1 সেকেন্ড করে দেরি করলে হয় কি, শরীরে আলাদা একটা প্রেশার পড়ে, শরীরে সেলসে। এটা করলে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার আপার বডি কতটা অ্যাক্টিভ হচ্ছে, মানে কতটা প্রেশার নিচ্ছে। জাস্ট 1 সেকেন্ড করে করবেন, এইভাবে করবেন না, নাচানাচির দরকার নেই। জাস্ট যে মুভমেন্টই করবেন চেষ্টা করবেন 1 সেকেন্ড রাখার। এরপর এটা শেষ হলে আমি আর যেটা করি সেটা হলো একটু পাটাকে স্ট্রেচ করে নেই। যেমন এইভাবে রেখা চেষ্টা করি এভাবে থাকার। আমি আপনাদেরকে ঘুরে দেখাই, চেষ্টা করি এভাবে থাকার। 5-10 সেকেন্ড আপনারা যা পারেন ওইভাবে থাকবেন। এক পা গেলে আরেক পা আছে। দুই পা এভাবে প্রসারিত করার পরে আমার প্রয়োজন অনুসারে প্রসারিত করি, খুব বেশি করি না। করার পরে 2 হাত উপরে উঠাবেন, এভাবে সুন্দর করে সোজা রাখার চেষ্টা করবেন। রাখার পরে 1 সেকেন্ড আবার উঠবেন, এখানে 1 সেকেন্ড আবার উঠবেন, আবার এখানে 1 সেকেন্ড। প্রত্যেকটা মুভমেন্টে 1 সেকেন্ড রাখবেন। বন্ধুরা, ভোরে ব্যায়াম করার মজাই আলাদা।
তো যাই হোক, এই এক্সারসাইজটা করার পর আমরা আর যেটা করব সেটা হলো, আমরা চাইলে আমাদের দুই হাতের বা দুই বডির যতটা প্রেশার দরকার কিছু সময় ধরে এই ব্যায়ামটা করতে পারি। উপরে 1 সেকেন্ড রাখবো, ও যাক, প্রথমে চেস্ট হাত নেই, আমি এদিকটা করে দেখাই না। ওকে, দেখবেন আমি যেভাবে পুশ আপ মারি, এক বিজ্ঞা নেই, চেস্ট বরাবর নেই, নেওয়ার পরেই প্রত্যেকটা মুভমেন্টে 1 সেকেন্ড রাখি, 1 সেকেন্ড নিচে, 1 সেকেন্ড উপরে, 1 সেকেন্ড নিচে, 1 সেকেন্ড উপরে, 1 সেকেন্ড নিচে, 1 সেকেন্ড নিচে, 1 সেকেন্ড উপরে, 1 সেকেন্ড নিচে, 1 সেকেন্ড উপরে, 1 সেকেন্ড নিচে, 1 সেকেন্ড উপরে। চেষ্টা করবেন চেস্ট বরাবর হাতটা রাখার। এরপর সকালে একবার মারি, রাতে ঘুমানোর আগে একবার এক্সারসাইজ করি। তো আপনারা চাইলে একবেলাও করতে পারেন, 2 বার করা ভালো, খারাপ না। আপনারা আপনার প্রয়োজন মতো করবেন। তারপর এটা করার পরে কিছুক্ষণ করার পর দেখবেন যে হাত পা, শরীর হাত পা ব্যথা করতেছে। তো চেষ্টা করবেন একটু হালকা, একটু ফ্রিলি হওয়ার বা এভাবে রিল্যাক্স করার, তাহলে আপনার হাতের ব্যথাটা কিছুক্ষণের জন্য হলেও চলে যাবে। যতটুকু পারেন আপনাদের দূরত্ব মনে হবে অতটুকু নিয়ে, তারপরে এই যে আবার এখানে 1 সেকেন্ড থাকবেন, আবার উঠবেন, এটা করতে পারেন। আমি অবশ্য নিচে মারি, এভাবে 1 সেকেন্ড থাকি, 1 সেকেন্ড পর উঠি, 1 সেকেন্ড থাকি, 1 সেকেন্ড পর উঠি, 1 সেকেন্ড থাকি, 1 সেকেন্ড পর উঠি, 1 সেকেন্ড থাকি, আবার 1 সেকেন্ড পর উঠি। বন্ধুরা, স্ট্রেট থাকবেন, বাঁকা তেঁকা হবেন না, হাতটা এই কোনোটা চেস্ট বরাবর রাখবেন। আসলে জগিং জিনিসটা খুবই জরুরি। সেটা আসলে এক্সারসাইজের শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে, মাঝেও হতে পারে। আর মূলত জগিংটাই আর কি এক্সারসাইজ বলা যায় এক প্রকার। কারণ আপনি যখন রানিং করবেন, তখন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক্সারসাইজ করবে একটা জগিংয়ের মাধ্যমে। যারা সকালে উঠে ব্যায়াম ট্যায়াম করতে পারেন না, তাদেরকে বলবো আপনারা একটু হাঁটবেন প্রয়োজনে, আর নাহলে একটু দৌড়াবেন, জগিং করবেন। তবে খেয়াল রাখবেন, সে দৌড় বা হাঁটা যেটাই হোক না কেন, সেটা যেন সেম স্পিডে হয়। আপনি যতক্ষণই হাঁটুন বা যতক্ষণই দৌড়ান, আপনার ক্লান্ত শরীর নিয়ে বা যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন ততক্ষণ চেষ্টা করবেন সেম স্পিড বজায় রাখা। তাহলে হয় কি, আপনার এক্সারসাইজটা কাজে আসে। তো যাই হোক, এক্সারসাইজটা মেন, আপনারা এটা যতক্ষণ পারেন করবেন, এটাই ইম্পর্টেন্ট। সকালে উঠা এটা করুন, যদি প্রথম না পারেন, খুব ইম্পর্টেন্ট ভাই, এতে আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আচ্ছা, আপনাদের দেখানোর জন্য জাস্ট এতটুকু যথেষ্ট, সময় না হলে বেড়ে যাবে। আমার অনেক বন্ধু বলে 5 মিনিটের বেশি থাকা যায় না। সেটা হলো যোগা, বা আপনারা যাই বলেন এটাকে, আমি তো ডিপ ব্রিথিং বলি। ডিপ ব্রিথিং করার সময় চেষ্টা করবেন 4 সেকেন্ডের জন্য শ্বাস ভিতরে টানার। 4 সেকেন্ড শ্বাস ভিতরে বন্ধ করে রাখার পরে চেষ্টা করবেন 1 2 3 4 5 6 পর্যন্ত গুনে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ার।
জোরে জোরে ছাড়বেন না, নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়বেন। তারপরে আবার 4 সেকেন্ডের জন্য এবার 4 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নেওয়ার পরে আবার 1 2 3 4 5 6, তারপর আবার ছেড়ে দিন আস্তে আস্তে। এভাবে ডিপ ব্রিথিং করবেন যেমনটা আমি করি। তো বন্ধুরা, এই ছিল আমার এক্সারসাইজের পর্ব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল বা পেজ যেটা হোক দেখা মাত্র বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি সবাই এক্সারসাইজ করবেন। এগুলো লাইক কমেন্ট করেন বা না করেন, অবশ্যই এক্সারসাইজ করবেন ভাই, এটা আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।